যারা আমার নবীর শান বোঝে না ওরা এবারতও পারে না। কথা কোন, ওরা এবারত পড়তে গিয়ে একজন পড়ছে বিশ্ববিখ্যাত মুনাজের উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা। উনজুর নাকি ওয়াদে মুতাকাল্লিমের সিগা। কি পরিমাণ মূর্খ হইলে পরে কোনটা হাজেরের সিগা, কোনটা আমরের সিগা, কোনটা মুজারের সিগা এই তমিজ করার জ্ঞানও নাই। আল্লাহ এই জাহালত থেকে জাতিকে হেফাজত করে। সব একটা আমিন বলেন জোরে। উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা উনজুর। আবার কি করে সরফে কবির টানে ইয়ানজুরু ইয়ানজুরানি ইয়ানজুরুনা, পরে কো উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা। কই উনজুর কই আনজুরু। হায় হায় হায়, আনজুরু আর নানজুরু এটা মুজারের সিগা, আর উনজুর এটা আমরের সিগা। আমরও চিনে না, কথা কোন, মুজারেও চিনে না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। হাদিস খানা পড়ছি আল মুস্তাদরাক গ্রন্থ থেকে। হাদিসের রাবি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? কে? নবীজির দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব। তিনি বলেছেন ক্বাল রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, লাম্মা ইকতারাবা আদমু, যখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, তিনি আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল নিষিদ্ধ ফল না খাওয়ার জন্য। তিনি যখন এই সিদ্ধান্তের ব্যতি রেখে যখন নিষিদ্ধ ফল খেয়েছেন, তখন তিনি বুঝতে পেরেছেন আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এর থেকে ক্ষমা পাইতে হলে আমি মুহাম্মদের মাধ্যমে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তখন তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও মুহাম্মদের মর্যাদার খাতিরে, মুহাম্মদের ইজ্জতের খাতিরে। মারহাবা জোরে বলেন। আদম প্রশ্ন করে ইয়া রব, ইয়া রব ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আমাকে মুহাম্মদের মর্যাদার খাতিরে আমারে মাফ করে দাও। আমি মনে হয় তার ইজ্জতের খাতিরে মাফ চাইলে মাফ পাবো, ঠিক কি না? আদম তখন এই প্রশ্নের পরে আল্লাহ বলছেন ইয়া আদামু কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তের, আমার বন্ধুর মর্যাদা, সম্মান, ইজ্জত পাইছো কোথায়? আদম তখন জবাব দেয় লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছেন, ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন প্রাণ জীবন দিয়েছেন জান্নাতের ভিতরে, আমি যখন সৃষ্টি হয়ে পূর্ণতায় পৌঁছে গেছি, প্রাণ পেয়েছি, জীবন শক্তি পেয়েছি, রাফাতু রাসি, আমার মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটা কালেমা পেয়েছি আরশের গায়ে লেখা লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার নাম কালেমায়ে তয়্যিবা, বলেন কালেমায়ে তয়্যিবা, পবিত্র কালেমা, মুসলমানদের প্রথম এবং প্রধান হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখের সাথে বলছি, একবার ছোট্ট করে এই কথাটা বলতে যাচ্ছি, আমাদের দেশে অনেক ভাইয়েরা যারা সহিহ হাদিস মানার স্লোগান দেয়, যারা মাযহাব মানাকে শিরক ফতোয়া দেয়, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরক, যারা সহিহ হাদিসের স্লোগান দিয়ে ইসলাম পালন করতে চায়, ওরা বেশিরভাগ আলেম ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে তয়্যিবা কোরআন থেকে প্রমাণিত না, হাদিস থেকে প্রমাণিত না, এটা বাতিল কালেমা, এটা বানোয়াট কালেমা। আমাদের 18 কোটি মুসলমানের দেশে যারা এই ফতোয়া দেওয়ার পরে এখনো তাদের বিরুদ্ধে শক্ত কথা বলতে আমরা পারি নাই, এতটুকু বলতে পারি, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বানোয়াট কালেমা, এরা মূলত এখনো ঈমানের প্রকৃত স্বাদে বুঝতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই কালেমায়ে তয়্যিবা কোরআনেও আছে, এই কালেমায়ে তয়্যিবা হাদিসেও আছে, আছে কিনা? একটা দলিল শুনছি, শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কারীমে আছে না নাই? এই কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন এর তাফসীরে আমি 19টা তাফসীর গ্রন্থে পেয়েছি। কালেমায়ে তয়্যিবা বলতে সমস্ত তাফসীরের মধ্যে এই কথাই আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে হাদিসটা এখন পড়েছি
এই হাদিসখানা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কোথায় লেখা? আরশে। বলেন কোথায় লেখা? আমি আমার একজন মতো 5 বছর সিনিয়র হবে, নাম বললে চিনবেন, তাকে আমি অনেক কষ্ট করে তাকে আমি পেয়েছি। আমার মোবাইল রিসিভ করে না, বিভিন্ন মাধ্যমে গিয়ে তাকে যখন পেয়ে আমি বলেছিলাম, আপনি যে বলেছেন আমি 6 বছর কিতাব খুঁজে কোথাও পাই নাই এই কালেমায়ে তাইয়্যিবার পক্ষে কোনো হাদিস, আপনি বলে দিয়েছেন জাল হাদিস, জাল কথা, বানোয়াট কথা। আপনি 6 বছর খুঁজবেন কেন? সারা জীবন খুঁজি হতো, যদি আপনি না পান আপনার বলা উচিত আমি পাই নাই, থাকতেও পারে। কথা কোন ঠিক কিনা? আপনি 6 বছর খুঁজে আপনি পান নাই, আপনি বলে দিয়েছেন এটা বানোয়াট হাদিস, জাল হাদিস, বোঝা যায় আপনার চোখে কালো চশমা পড়ছে। কথা কোন চশমা? আপনি চশমা খুললে কিতাব পেয়ে যাবেন। কথা কোন ঠিক না? ঠিক। অতএব যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে ঈমান এবং আকীদা নষ্ট করতে চায়, আমরা ওদের থেকে হেফাজত আল্লাহর নিকটে কামনা করব। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। জোরে একটা আমিন বলেন। ইমাম জুরকানি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি শরহুল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা আসছে এইভাবে, নবীজি বলেছেন ইন্নাল্লাহা রাফা লিয়াদ দুনিয়া। সকলে কথা বুঝতেছেন আমার? নবীজি ইরশাদ করেছেন ইন্নাল্লাহা রাফা লিয়াদ দুনিয়া, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা আমার সামনে পেশ করেছেন। কে পেশ করেছে? জোরে কোন কে পেশ করেছে? ফা আনা আনজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে তাকিয়ে আছি। আমি ভবিষ্যৎবাণী দিয়েছি কিয়ামত পর্যন্ত কখন কি ঘটবে আমি সব দেখে দেখে বলেছি। কথা কন না কা? হুজুর যা বলেছে আশরাতুস সাআ, কিতাবুল ফিতান, এগুলোর মধ্যে যা আমরা বর্ণিত হাদিস পেয়েছি তাতে বোঝা যায় হুজুর কিয়ামত পর্যন্ত কি হবে, কোথায় কি ঘটবে সব স্পষ্টভাবে উম্মতের সামনে বলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি বলেছেন যে ফা আনা আনজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে তাকিয়ে আছি, কাআন্নাহা আলা কাফি হাযা, যেন দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে পেশ করা হয়েছে। দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে পেশ করা হয়েছে। কে পেশ করছে? আল্লাহ। সকলে কথা বলেন না, আল্লাহ। কে পেশ করছে? তো যারা আকীদা বানায় ফেলছে হাজির নাজির মানলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক সুন্নি, হাজির নাজির না মানলে হে রাসূলের দুশমন, তারা কি বুঝছে? কথা কর না। তারা কি বুঝছে? মূলত উল্টাটা। যারা রাসূলকে মনে করে নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন তিনি রওজা পাক থেকেই উম্মতের সব খবর নেওয়ার ক্ষমতা রাখেন, এতে রাসূলের শান থাকে, রাসূলের ইজ্জত সম্মান থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেখান থেকে নিয়ে এসে যারা সর্বত্র হাজির নাজির আকীদা বানাইয়া এটা বলছে যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মূলত ধোঁকাবাজি। মূলত কি? ধোঁকাবাজি। আল্লাহ পাক এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই একটা আমিন বলেন জোরে। আমি আরেকটা হাদিস এই মুহূর্তে স্মরণ হচ্ছে, রাসূলুল্লাহর শানে আল্লাহ তাআলা তিনি যে শাহেদ, কখন থেকে শাহেদ এটা বুঝাবার জন্য বিশ্ববিখ্যাত একখানা হাদিস গ্রন্থ থেকে একখানা হাদিস শরীফ বলছি। ইমাম হাকিম, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস উল্লেখ করেছেন। আল মুস্তাদরাক গ্রন্থের প্রথম 2 খণ্ড হচ্ছে বুখারী এবং মুসলিমের সমতুল্য সহিহ হাদিস। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 664 পৃষ্ঠার মধ্যে হাদিস করে এসেছে নবীজি কখন থেকে সাক্ষী ছিলেন, এই পৃথিবীতে কখন থেকে তিনি উপস্থিত ছিলেন। হাদিস করে এভাবে আসছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ, ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ক্বালা ইয়া আদামু ক্বাদ সাদাকতা লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা। মারহাবা জোরে বলেন। যারা আমার নবীর শান বোঝে না ওরা ইবারত পারে না। কথা কোন না? ওরা ইবারত পড়তে গিয়ে একজন পড়ছে বিশ্ববিখ্যাত মুনাজির উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা। উনজুর নাকি ওয়াদে মুতাকাল্লিমের সিগা। কি পরিমাণ মূর্খ হইলে পরে কোনটা হাজেরের সিগা, কোনটা আমরের সিগা, কোনটা মুজারের সিগা এই তমিজ করার জ্ঞানও নাই। আল্লাহ এই জাহালত থেকে জাতিকে হেফাজত করে। সব একটা আমিন বলেন জোরে। উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা উনজুর। আবার কি করে সরফে কবির টানে ইয়ানজুরু ইয়ানজুরানি ইয়ানজুরুনা, পরে কো উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা। কই উনজুর কই আনজুরু। হায় হায়, আনজুরু আর নানজুরু এটা মুজারের সিগা, আর উনজুর এটা আমরের সিগা। আমরও চিনে না, কথা কোন, মুজারেও চিনে না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। হাদিস খানা পড়ছি আল মুস্তাদরাক গ্রন্থ থেকে। হাদিসের রাবি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? কে? নবীজির দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব। তিনি বলেছেন ক্বাল রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, লাম্মা ইকতারাবা আদামু, যখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, তিনি আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল নিষিদ্ধ ফল না খাওয়ার জন্য। তিনি যখন এই সিদ্ধান্তের ব্যতি রেখে যখন নিষিদ্ধ ফল খেয়েছেন, তখন তিনি বুঝতে পেরেছেন আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এর থেকে ক্ষমা পাইতে হলে আমি মুহাম্মদের মাধ্যমে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তখন তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও মুহাম্মদের মর্যাদার খাতিরে, মুহাম্মদের ইজ্জতের খাতিরে। মারহাবা জোরে বলে। আদম প্রশ্ন করে ইয়া রব, ইয়া রব ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আমাকে মুহাম্মদের মর্যাদার খাতিরে আমারে মাফ করে দাও। আমি মনে হয় তার ইজ্জতের খাতিরে মাফ চাইলে মাফ পাবো, ঠিক কিনা? আদম তখন এই প্রশ্নের পরে আল্লাহ বলছেন ইয়া আদামু কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তের, আমার বন্ধুর মর্যাদা, সম্মান, ইজ্জত পাইছো কোথায়? আদম তখন জবাব দেয় লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছেন, ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন প্রাণ জীবন দিয়েছেন জান্নাতের ভিতরে, আমি যখন সৃষ্টি হয়ে পূর্ণতায় পৌঁছে গেছি, প্রাণ পেয়েছি, জীবন শক্তি পেয়েছি, রাফাতু রাসি, আমার মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটা কালেমা পেয়েছি আরশের গায়ে লেখা লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার নাম কালেমায়ে তয়্যিবা, বলেন কালেমায়ে তয়্যিবা, পবিত্র কালেমা, মুসলমানদের প্রথম এবং প্রধান হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখের সাথে বলছি, একবারে ছোট্ট করে এই কথাটা বলতে যাচ্ছি, আমাদের দেশে অনেক ভাইয়েরা যারা সহিহ হাদিস মানার স্লোগান দেয়, যারা মাযহাব মানাকে শিরক ফতোয়া দেয়, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরক, যারা সহিহ হাদিসের স্লোগান দিয়ে ইসলাম পালন করতে চায়, ওরা বেশিরভাগ আলেম ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তয়্যিবা কোরআন থেকে প্রমাণিত না, হাদিস থেকে প্রমাণিত না, এটা বাতিল কালেমা, এটা বানোয়াট কালেমা। আমাদের 18 কোটি মুসলমানের দেশে যারা এই ফতোয়া দেওয়ার পরে এখনো তাদের বিরুদ্ধে শক্ত কথা বলতে আমরা পারি নাই, এতটুকু বলতে পারি, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বানোয়াট কালেমা, এরা মূলত এখনো ঈমানের প্রকৃত স্বাদে বুঝতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কালেমায়ে তয়্যিবা কোরআনেও আছে, এই কালেমায়ে তয়্যিবা হাদিসেও আছে, আছে কিনা? একটা দলিল শুনছি, শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কারীমে আছে না নাই? এই কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন,
এর তাফসীরে আমি 19টা তাফসীর গ্রন্থে পেয়েছি কালেমায়ে তৈয়্যিবা বলতে সমস্ত তাফসীরের মধ্যে এই কথাই আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে হাদিসটা এখন পড়েছি এই হাদিসখানা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কোথায় লেখা? আরশে। বলেন কোথায় লেখা? আমি আমার একজন হয়তো 5 বছর সিনিয়র হবে, নাম বললে চিনবেন, তাকে আমি অনেক কষ্ট করে তাকে আমি পেয়েছি। আমার মোবাইল রিসিভ করে না, বিভিন্ন মাধ্যমে গিয়ে তাকে যখন পেয়ে আমি বলেছিলাম, আপনি যে বলেছেন আমি 6 বছর কিতাব খুঁজে কোথাও পাই নাই এই কালেমায়ে তৈয়্যিবার পক্ষে কোনো হাদিস, আপনি বলে দিয়েছেন জাল হাদিস, জাল কথা, বানোয়াট কথা। আপনি 6 বছর খুঁজবেন কেন? সারা জীবন খুঁজি হতো, যদি আপনি না পান আপনার বলা উচিত আমি পাই নাই, থাকতেও পারে। কথা কোন ঠিক কিনা? আপনি 6 বছর খুঁজে আপনি পান নাই, আপনি বলে দিয়েছেন এটা বানোয়াট হাদিস, জাল হাদিস, বোঝা যায় আপনার চোখে কালো চশমা পড়ছে। কথা কোন চশমা? আপনি চশমা খুললে কিতাব পেয়ে যাবেন। কথা কোন ঠিক না ঠিক? অতএব যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে ঈমান এবং আকীদা নষ্ট করতে চায়, আমরা ওদের থেকে হেফাজত আল্লাহর নিকটে কামনা করব। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। জোরে একটা আমিন বলেন।